আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি এইসে মানোয়ার। আপনাদের প্রেরণায় আমরা এগিয়ে চলছি। আজকে আপনাদের শোনাবো বরফের আব্দুল কাদের জিলানী কীভাবে মৃত ব্যক্তিকে জীবিত করে তার সাথে কথা বলতো তার কারিশমা সম্পর্কে। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ধর্ম ও নবী সম্পর্কে দুজন ব্যক্তি একদিন তর্ক বিতর্ক করছিল। তাদের মাঝে একজন ছিল খ্রিস্টান, অন্যজন মুসলমান লোকটি বলল, আমাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ, কারণ আমাদের নবী এমন একজন ব্যক্তি যিনি সকল নবী রাসূলের নেতা, যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সহ গাছপালা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন না, যার উপাধি হলো রহমতুল লিল আলামিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর সাথে কোনো নবীরই তুলনা হয় না, এবং তার প্রচারিত ইসলাম ধর্মের সাথে অন্য কোনো ধর্মেরও তুলনা হয় না। আমরা সেই মহান রাসূলের অনুসারী যিনি মিরাজের রাতে আল্লাহর আরশ পর্যন্ত গমন করেন এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। খ্রিস্টান লোকটি বলেন, বিনা পিতাই শুধু আল্লাহর কুদরতি মহিমায় যার জন্ম, তিনি মাত্র 2 দিন বয়সের সময় নিজ মাতা সতীত্ব নিজের নবুয়ত সম্পর্কে সাক্ষ্য দান করেছেন, যিনি হাজার হাজার অন্ধ, আতুর, কানা, লোখোরা, লুলা, দুরারোগ্য, কুষ্ঠরোগীকে শুধু মুখের কথায় ভালো করেছেন, যিনি শত শত মৃত লোককে জিন্দা করেছেন, তার তুলনা অন্য কোনো নবীর সাথে হতে পারে না। কেবল মুখের জোরে একজনকে সর্বশ্রেষ্ঠ বললেই তো আর তাকে শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া যায় না, উপযুক্ত প্রমাণের প্রয়োজন হয়। তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন মৃত ব্যক্তিকে জীবিত করেছেন? যদি পারো তাহলে প্রমাণ দেখাও। তার কোনো প্রমাণ আছে কি? মুসলমান ব্যক্তি খ্রিস্টান লোকটির সাথে তর্কের সুবিধা করে উঠতে পারল না, কারণ মুসলমান লোকটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে তার বেশি কিছু জানা ছিল না। বিশেষ করে সে খ্রিস্টান লোকটির মতো তর্ক পারদর্শী ছিল না। এদিকে খ্রিস্টান লোকটি ছিল খুব বিদ্বান। অনেক সময় পর্যন্ত তর্ক করার পর মুসলমান ব্যক্তিটি তর্কে প্রায় হেরে যাবার উপক্রম হয়ে উঠল। এই সময় বরফের হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বরফের তাদের উভয়ের তর্ক শুনে এবং মুসলমান ব্যক্তির পরাজিত হওয়ার উপক্রম দেখে সেখানে দাঁড়িয়ে খ্রিস্টানকে উদ্দেশ্য করে বলে, ওহে, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তো মজিজা আছে যে দুনিয়ার সকল নবীর মজিজা একত্রিত করলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর মজিজার সমান হবে না। তিনি তো দূরের কথা, তার উম্মতের মাঝে আজ পর্যন্ত এমন অনেক লোক বর্তমান আছে যারা মৃত ব্যক্তিদের জীবিত করতে পারেন। তিনিও অনেক মৃত লোককে জীবিত করেছেন। বহু মৃত লোক কবর থেকে তার সাথে কথা বলেছে এবং তার প্রশ্নের জবাব দিয়েছে। হযরত ঈসা সে সত্যি নবী ছিলেন তা আমি স্বীকার করি, কিন্তু তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন তা আমি কিছুতে মেনে নিতে পারি না, কারণ হযরত ঈসা নিজে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে গেছেন। আমি তো শেষ নবীর একজন উম্মত মাত্র। আমি মৃত ব্যক্তিকে কিছু সময়ের জন্য পুনরায় জীবিত করতে পারি, তার সাথে কথা বলতে পারি। শোনো, তোমার সে ধরনের কোনো ক্ষমতা আছে কি? তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোনো ব্যক্তি এখন বর্তমান আছে কি যিনি মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করতে পারবেন? লোকটি উত্তরে বলল, না, আমার ওই ধরনের কোনো ক্ষমতা নেই, তবে তোমার যে ধরনের ক্ষমতা আছে তাও আমি মানি না। তুমি যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে তার সাথে কথা বলতে পারো তাহলে আমি মেনে নিব যে তোমাদের ইসলাম ধর্ম সত্য ও শ্রেষ্ঠ, এবং আমি আজই খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। বরফের হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি বললেন, চলো তুমি আমার সাথে, আমার একটা গুরুস্থানে যাই। এর মাঝে তোমার নির্দেশ মতো যে কোনো ব্যক্তিকে জীবিত করব এবং তার সাথে কথা বলে তোমাকে শোনাবো। খ্রিস্টান ব্যক্তিটি কোনো কথা না বলে বরফের হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে একটি গুরুস্থানে গেলেন। খ্রিস্টান ব্যক্তির নির্দেশের মতো বরফের হযরত আব্দুল কাদের জিলানী একটি বহুদিনের পুরাতন কবরের কাছে দাঁড়িয়ে বললেন, হে কবরবাসী, তুমি আল্লাহর আদেশে জীবিত হও। বরফের এই কথা বলার সাথে সাথে কবরের একদিক ফেটে গেল এবং কবরের ভিতর থেকে একজন লোক বের হয়ে এসে বরফেরকে সালাম দিলেন। জিজ্ঞেস করলেন, হুজুর, কী জন্য আমাকে ডেকেছেন? হুজুর বললেন, তুমি কতদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছ? মৃত ব্যক্তিটি উত্তর দিল, 100 বছর। হুজুর বললেন, বেশ, তুমি এখন চলে যাও। লোকটি আবার কবরে চলে গেল। বরফের হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি খ্রিস্টান লোকটিকে বললেন, আমি শ্রেষ্ঠ নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর একজন নগণ্য উম্মত মাত্র। আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দান করে থাকেন, তাহলে কিভাবে তুমি বলতে পারো যে আমাদের শ্রেষ্ঠ নবীর এই ধরনের ক্ষমতা ছিল না? খ্রিস্টান লোকটি বুঝতে পারল যে সত্যি ইসলাম একমাত্র সঠিক ধর্ম তথা জীবন ব্যবস্থা,
সে আর কোনো কথা না বাড়িয়ে তখনই বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।